নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে গেছে কাজ করা। প্রথমে উঠে বিছনা গুছিয়ে তারপর কাপড় ছিল বাইরে রোদে দেওয়া। তো আজকে সকালটা অনেক সুন্দরই হয়েছে, সূর্য অনেক ভালোই ওয়েদারটা অনেক ভালোই হয়েছে। তো আমি কাপড়গুলো গুছিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তো সব কিছু পরিষ্কার করে সবজিগুলো কেটে, যেহেতু আজকে নিরামিষ তাই বেশি কিছু করব না, আলু সিদ্ধ আর সয়াবিন তরকারি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির নিম গাছ, এটা আমাদের ছাদের উপর। যেহেতু আমি উপরে গিয়েছিলাম স্নান করবো বলে কাপড় আনার জন্য। এটা আমাদের বাড়ির আম গাছ, দেখুন অনেক আম ধরেছে। আমাদের দেখুন জলের অনেক প্রবলেম, পাকিস্তানের মতো আমাদের এখানে হয়ে গেছে। দেখুন জল নেই, খুব কষ্ট করে বালতিগুলো ভরে রেখেছি, জল একটু সময় দিয়ে চলে গেছে। তারপর স্নানটা শেষ করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে বললাম উঠে যাও, আর ঘুমানো উচিত না, সকাল হয়ে গেছে। তারপর ঠাকুর ঘরে বাসন দিয়ে সবকিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, ফুলও পেরে নিয়েছি। তারপর ঠাকুরকে স্নান করিয়ে সবাইকে স্নান করার পর, ঠাকুরের সবাই স্নান করার পর ঠাকুর দিয়ে, ঠাকুর দেওয়া শেষ হওয়ার পর আমি রান্না করে দিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ বৃহস্পতিবার, আমাদের এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করব না, শুধু ভেবেছিলাম আলু সিদ্ধ আর সয়াবিন তরকারি রান্না করব। আলু সিদ্ধ তো দেখাতে পারিনি কারণ আমার সময় ছিল না, তো শুধু সয়াবিন তরকারিটাই দেখাবো তোমাদেরকে। দেখুন সয়াবিন তরকারি আমার হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। এখন সয়াবিন দিয়ে একসাথে নাড়াচাড়া করে একটু সময় নাড়াচাড়া করে তারপর ভালো করে নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে ভালো করে দিলেই হয়ে যাবে। তো আজকে বন্ধুরা আমার এখানেই মিনি ব্লগ শেষ হয়ে গেছে।